ইলেকট্রনিক্স এর? জি ভাই দেখলাম তো। হ্যাঁ, এখন পর্যন্ত আমাকে 3জন ইনফর্ম করছে, আমার ডাইরেক্ট স্টুডেন্ট, ওদের রিটেন অলরেডি টিকছে ওরা, ঠিক আছে? আর আরো টিকবে, আরো টিকার কথা আমাকে জানায় নাই এখন পর্যন্ত। ওকে, আচ্ছা এখন দেখেন এইটা মানে ডেল্টা কানেক্টেড লোডটা কি কি অবস্থায় থাকে? ফেজ টু ফেজের সাথে না? এই দেখেন এ বি, বাট এর সোর্সটা কি অবস্থায় আছে? ফেজের সাথে না লাইনের সাথে? ফেজের সাথে না লাইনের সাথে? একটু বুঝে বলেন। লাইনের সাথে। লাইনের সাথে, তার মানে কি একটা না লাইন হবে কেন? ফেজের সাথে, ফেজের সাথে একটা ফেজ, আর এটা লাইন টু লাইন হয়ে যাচ্ছে। আমি সরি, আমি ভুল বলছি, এটা কি হচ্ছে এ টু বি, তার মানে এটা কি লাইন টু লাইন হয়ে যাচ্ছে। তার মানে কি একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে না? মিসম্যাচ হয়ে যাচ্ছে না? জি ভাই। হ্যাঁ, এই কারণে আমাদের হাতে কিন্তু একটা অপশন আছে। কি অপশন? অর্থাৎ আমরা এনি হাউ, যদি আমি বলি সোর্স যদি ওয়াই কানেক্টেড হয় এবং লোডটা আমরা কিসে কনভার্ট করার চেষ্টা করব? ওয়াইতে। অথবা অথবা কথা বুঝেন, যদি আপনার লোড লোড ডেল্টা কানেক্টেড আছে, আমি সোর্সটাকেও তাহলে কি কানেক্টেড করে ফেলাবো? ডেল্টা কানেক্টেড মানে লাইনে কনভার্ট করে ফেলাইতে ডেল্টা। পারবো। আমরা কি সেটা পারি? সেটা কনভার্ট তো আমার হাতে আছে। আর ওয়াই সমান কত? 21 জে 24 বাই হচ্ছে কত? এত। তার মানে কত দাঁড়ায়? 3×7 = 21, 3×8 = 24। ক্লিয়ার? তার মানে এটা কিসে কনভার্ট করলাম, বোঝা গেল? এখন ম্যাথটা কিন্তু আগেরটার মতো হয়ে গেছে। আপনার সাথে কি একমত আপনারা? জি ভাই। ম্যাথ কিন্তু আগের মতো হয়ে গেছে, এই যে এটার মতো হয়ে গেছে, দেখছেন? এই যে এতে কনভার্ট করে ফেলাইছি, এই যে তার লাইন ইম্পিডেন্স আছে, এই যে সোর্স। কি এই ম্যাথ আর করে দেওয়ার কোনো দরকার আছে? আচ্ছা, দরকার আছে, একটা জিনিস চাইছে, আমি ওই জিনিসটা আলোচনা করি। আচ্ছা, এভারেজ পাওয়ার বলতে কি বুঝে? সব বাদ দিয়ে দেন, এভারেজ পাওয়ার বলতে কি বুঝে? রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার। পি। রিয়েল পাওয়ার। আচ্ছা, এখন দুইটা জিনিস হয়। পি 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 পাওয়ারটা হলো কোথায় ডিসিপেট হয়? পি ইকুয়াল টু কত? আই স্কয়ার ইনটু আর। কথা বুঝেন? এটা কত ফেজের জন্য? হ্যাঁ, সিঙ্গেল ফেজের জন্য। আচ্ছা, আর একটা হচ্ছে কত? এস সমান সমান ভি আরএমএস ইনটু আই আরএমএস, এবং অবশ্যই সেটা কি কনজুগেট। এখন আমাকে বলেন, এই যে যে বাই ডিফল্ট এই দেখেন ভোল্টেজ গুলো কিসে লেখা আছে, খেয়াল করছেন আপনারা? কিসে লেখা আছে? কিন্তু যদি কোথাও আরএমএস লেখাও না থাকে, তাতেও কি কি হিসেবে ধরে নিতে হবে বলেন তো? পিক না আরএমএস? আরএমএস মাস্ট, আরএমএস মাস্ট। কথা বুঝেন? তার মানে এই পাওয়ারটা কোন ফেজের জন্য? সিঙ্গেল ফেজ। আমি কি বলছিলাম, সবকিছু ফেজে কনভার্ট করে আমরা কিসে করে? 3 ফেজ। তার মানে এটা যদি 3 ফেজ হয় তাহলে কত গুণ করে দিব আগে? আরে আগে কত গুণ করব? 3 ভাই। 3, বাংলা কথা যেটা 3। ওকে, সবসময় ফেজে। আর একটা ফর্মুলা আছে, সে এস সমান কত? √3 ভিএল আইএল। অবশ্যই এটা কি হবে? কনজুগেট। এটা কি দিয়ে কনভার্ট করলে? লাইন ভোল্টেজ, লাইন প্যারামিটার, আর যদি আমি ফেজ প্যারামিটার নেই কি করব? এখানে কত দিব? কনজুগেট। এটা কি প্যারামিটার? ফেজ। জিনিসগুলো কি ধরতে পারছি ভাইয়া? এখানে তো এটাই হয়ে যাচ্ছে না। আমি বুঝতেছি না ভাই, আবার বলেন। মানে আমাদের এখানে এভারেজ পাওয়ার চাইছে না, অ্যাক্টিভ পাওয়ারটা। আরে ভাই, আমি এতদিন কি শিখাইছি? এস হইলে এর ভিতরে কয়টা জিনিস পাবেন? এই কথাটা কেন আপনি ভুলে যান? কয়টা জিনিস পাবেন? মিস করছি ক্লাস। ও, মিজান ভাই, ক্লাস মিস করা যাবে না, বা মিস করলেও ক্লাস দেখে নিতে হবে ভাই, ঠিক আছে?
তার মানে আপনি কি মিস করছেন, মানে আপনি তাহলে বেশ এসি ক্লাসে মিস করছেন, কারণ আমি পুরো এসির ফার্স্ট ক্লাসে তো এগুলো পড়াচ্ছি। ভাইয়ারা যারা নিয়মিত করছে পড়াইছি না? জি ভাই পড়াইছেন। ফার্স্ট ক্লাসে তো পড়াচ্ছি। তার মানে এখান থেকে আমরা যে পিটা পাবো, এই পিটাই কি পাওয়ার হবে ভাইয়া? এভারেজ Real power. পাওয়ার। এই Real ওয়াট power. মিটার, হ্যাঁ ওয়াট মিটার কি মেজার করে ভাইয়া? রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার। ওয়াট মিটারের ম্যাথ গুলো তো ভাই এবার দিয়ে করছিলাম। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি, ওয়াট মিটার সবসময় কি রিয়েল পাওয়ার মেজার করে। আচ্ছা ওয়েট, এই ম্যাথটা আছে, আমি একটু এখন টাইনে দেখাই দেয়া যাইতে পারে, অসুবিধা নাই। ভাইয়া আমরা কি 3 ফেজের হচ্ছে সবসময় মানে আরএমএস ভ্যালু ধরবো তাই না, যে ভ্যালু যেটা দেয়া থাকবে? সব সময় আরএমএস, যদি কিছু আর বলাও না থাকে ওটা আরএমএস এ দেওয়া আছে বাই ডিফল্ট। আর এমনিতে ভাই আমরা যে এসএসসি ম্যাথ গুলা করছি ওখানে তো আমরা সবসময় পিক ধরে করছিলাম না? হ্যাঁ ওখানে পিক ধরেই করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে দুইটার ক্ষেত্রে দুই রকম। দুটো ক্ষেত্রে দুই রকম। আচ্ছা এই যে হ্যাঁ এই যে এই ম্যাথটা, হ্যাঁ এই যে আমি যে জিনিসটা মেইনলি দেখাইতে চাচ্ছিলাম, দেখেন এস সমান সমান 3। এখন কথা আছে ভাইয়া, আমি কি তিনটে ক্যালকুলেশন একসাথে করব না আলাদা করব? আপনি যে কোনো একটা ফেজ এবং যে কোনো একটা ওই ফেজ এবং ওই লাইনে নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ওই ফেজ অথবা এবং ওই লাইন নিয়ে কিন্তু আপনাকে করতে হবে। ক্লিয়ার মূল ব্যাপারটা? যেমন দেখেন এই যে আগে কনভার্ট করে নিচ্ছি, দেখছেন কনভার্ট করে নিচ্ছি, আই এটা বের করছে আপনার দেখাইছিলাম, ঠিক আছে এইটা আসছে। সো আই এ, এই আই বি সমান কত হবে বাই ডিফল্ট? 8.567। অ্যাঙ্গেল কত হবে বলেন তো? 120 ডিগ্রি প্লাস হবে না মাইনাস হবে এটার সাথে? মাইনাস। মাইনাস, তাহলে কত হয় 120 করেন, মাইনাস 46.75 মাইনাস 120। 60.75। মাইনাস কে বলবে? একটু প্লাস মাইনাস পার্থক্য মানে কিন্তু অনেক কিছু রে ভাই। আচ্ছা সেটা কত হয় দেখেন তো, প্লাস 120 মাইনাস 46.75 প্লাস 120, 8.567 অ্যাঙ্গেল প্লাস 74.25। ওকে আচ্ছা, বাই ডিফল্ট এগুলো কি আমাদের ফেজ ভোল্টেজ, রাইট? এই যে আই এ এইটা, অতএব এস কত ফেজ? 3 ফেজ সমান কত? 3 ভি এ এন ইনটু আই এ কি হবে? কনজুগেট। দেখেন আমি এটা বাইর করে দেখাচ্ছি আপনার, 3 ইনটু ভি এ এন কত বলেন তো? 100, অ্যাঙ্গেল কত? 0। আর আই এ কত পাইছে? এই যে দেখেন 8.567 কনজুগেট মানে কত হবে এটা? ক্যালকুলেটর নেন, আমি দেখাই দেই আপনাদের। 3 ইন্টু 100 অ্যাঙ্গেল 0 ইন্টু 8.567 অ্যাঙ্গেল 46.75। হ্যাঁ দেখেন তো এরকম আসছে কিনা? 1760.98। মিজান তুমি বলো এখানে রিয়েল পাওয়ার কত ভাইয়া বা এভারেজ পাওয়ার কত ভাইয়া? ভাই এই যে 1760.98। এটা তুমি বলছো না আমি বলছি? আমি বলছি ভাই। হ্যাঁ এখানে 1500 তো আসলো কেন? ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, ও এটা তো 4.94 ফেজে কনভার্ট করে নিচ্ছে। আচ্ছা একটু দেখে নিও, মানে ফেজে করতে হবে, ফেজ ধরলে ফেজ দিয়ে করতে হবে, লাইন ধরলে লাইন দিয়ে করতে হবে, বুঝা গেল? জি ওগুলো সব ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ ওগুলো পারবা, আমি প্রয়োজনে এগুলো আপলোড করে দিবানে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা আমি ডিসকাশন করে দিই, আমি প্রয়োজনে এই পার্টটা আপলোড করে দিবানে তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? ভাই এখন এই সিঙ্গেল ফেসেরটাও যদি পারেন দিয়েন তো ভাই 2-1 দিনের জন্য। কোন ফেজ? ভাই 11 চ্যাপ্টারের সলভটা ভাই 2-1 দিনের জন্য ডাউনলোড অ্যাক্সেস না দিয়ে ভাই। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা দেখো একটা সিস্টেম, দেখো এই সার্কিটটা ড্র করে ফেলাবা, কথা বুঝছো? এত ভোল্ট ওয়াই কানেক্টেড 3 ফেজ, ফাইন্ড দ্য ফেজ ভোল্টেজ।
এই একটু আগে এই টাইপের জিনিস দেখাইছে, এবার কি পারবা? অ্যান্সার দেওয়া আছে, ক্লিয়ার জিনিসগুলা? এ বি, বি বি সি, বি সি এ কত হবে? আচ্ছা, আর যদি এসসিবি সিকোয়েন্স হয় কত হবে? দ্রুত বলো, এত সময় কেন নিচ্ছি আমি? আচ্ছা, এখন এটা ফেজ, এখন যদি ফেজে কনভার্ট করতে চাই ভাইয়া কি করতে হবে? ফেজে কনভার্ট করতে চাচ্ছে তাহলে কত? ভিপি -30 বিয়োগ করতে হবে। ইয়েস ইয়েস মিজান, আমি এই কথাটাই শুনতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে ইনস্টিটিউট অফ জিরো, জিরোর জায়গায় কত আসবে? 30, তার মানে কত? -30 400 ভাগ √3 অ্যাঙ্গেল -30, -30 -30। আর এখানে পুরোটাই কি হবে? ভিপি সমান কত? 400 ভাগ √3 অ্যাঙ্গেল +30 না -30? ভাইয়া এখন কি সিকোয়েন্স এটা? +30। +30। পুরো জিনিসটা করে নিও, অ্যান্সারও দেয়া আছে। ভাই নেগেটিভ সিকোয়েন্স তাহলে প্লাস হবে। হ্যাঁ প্লাস হবে ভাইয়া, প্লাস হবে। এই যে দেখো, এই যে মাইনাস বাট এটা প্লাস। এখানে ভাই বুঝতে হবে যে সিকোয়েন্স যা থাকবে বীর বীর মান তার উল্টা হবে। নেগেটিভ হ্যাঁ, সিকোয়েন্সটা নেগেটিভ করলে কি হবে? আমি বুঝি নাই কথাটা। নেগেটিভ সিকোয়েন্স নেগেটিভ নেগেটিভ সিকোয়েন্স করা কি যাবে না, না ওটা তো করা যাবে না, কারণ আমাদের এই যে এই সামারিটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনটা? এই যে এই সামারিটা দেখেন, এবি সিকোয়েন্সে কত? মাইনাস, বাট এসিবি সিকোয়েন্সে সেটা কত হয়ে যাবে? শুনেন, এটার একটা ড্রাইভেশন আছে, আমি এই ড্রাইভেশনটা যদি করতে যাই, ভাইয়ারা শুনতেছেন আমাকে? দেখেন এটার একটা ড্রাইভেশন আছে। হ্যাঁ, এখন এই ড্রাইভেশনটা যদি আপনাদের দেখাই যায় পাক্কা 1 ঘন্টা চলে যাবে, এবং যেটার কোনো তো কি নাই, কোনো মাহাত্ম্য নাই, কোনো কাজ নাই কিন্তু এটার। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? যে কারণে আমি কিন্তু আসলে আপনাদের ড্রাইভেশনটা দেখাচ্ছি না, যে কোথায় আছে আমি আপনাদের দেখাইও দেই। এটা কার বই বলেন তো? কার বই? আলেকজান্ডার ভাই। আলেকজান্ডার সাদেকের? না না, বলেস্টেড না, আলেকজান্ডার সাদেকের বই। এই যে ভাই, এই যে প্রুফ করা আছে বুঝছেন, আপনারা একটু দেখে নিন। আমি যদি এটা এখন করতে যাই পাক্কা 1 ঘন্টায় শেষ হবে না, কিন্তু এটার কিন্তু আউটপুট নাই। বাট আপনার ফাইনালি কি করা দরকার? ম্যাথ করা দরকার, ম্যাথ মিলানো দরকার। এই কারণে আমি কি করে দিচ্ছি, সামারিটা করে দিচ্ছি। আপনি খালি এটা মাথায় রাখেন, আর কিচ্ছু লাগবে না আপনার। ক্লিয়ার? দ্যাটাই অ্যাসিওর, আমি আপনাদের নিশ্চিত করেই বলতেছি। আচ্ছা, দেখেন ম্যাথ বড় বড়, কিন্তু ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছুই নাই। কিভাবে ম্যাথ ধরে আগাবেন আমি সেটা একটা হিন্টস দিয়ে দিচ্ছি আপনাদের। ম্যাথে অনেক কিছু কথা থাকতে পারে, দেখেন কথা দেখে কিভাবে আগাবেন। কথার ফাঁদে পা দেয়া যাবে না, হ্যাঁ খেয়াল করেন। আচ্ছা, ওয়াই কানেক্টেড ব্যালেন্স 3 ফেজ জেনারেটর, কথা বুঝেন? তাহলে কি ওয়াই কানেক্টেড, যা বলবে ঠিক তাই সাথে সাথে ড্র করে ফেলবো ভাইয়া। এটা হচ্ছে কত? এ, এটা হচ্ছে, সরি আমার কিন্তু লেখা ড্রয়িং এত ভালো না কিন্তু, বি, এবং বাই ডিফল্ট এটা কত ভাইয়া? সি। আচ্ছা দেখেন, জেনারেটর উইথ ইম্পিডেন্স, তার মানে এইখানে ইম্পিডেন্স আছে, জেনারেটর ইম্পিডেন্স আছে। ওকে, এই কথাই বলছে। ইম্পিডেন্স এত পার ফেজ, এবং সেটা কত? 0.4 প্লাস জে 0.3, এবং ওয়াই কানেক্টেড ব্যালেন্সড লোড, এবং এর সাথে একটা কি লাইন ইম্পিডেন্স আছে।
আচ্ছা কিচ্ছু পড়া লাগবে না, একটু আমাকে দেখে বলেন তো আসলে কি কি আছে, এটা কি বোঝা যায় কিনা একটু দেখে বলেন তো ভাইয়া। বোঝা যায়? আমি আমি যা ড্র করছি তার সাথে কি কিছু বোঝা যায় কিনা একটু আমাকে একটু এশিওর করেন। বোঝা যাচ্ছে ভাই? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তার মানে এখানে এক্সট্রা একটা জিনিস আসছে, সেই এক্সট্রা জিনিসটা কি বলেন তো? জেনারেটর ইম্পিডেন্স ভাই। ইম্পিডেন্স। ওকে, দেখেন এবার পড়েন। ইম্পিডেন্স কত সেটা? 24 প্লাস J19, সব ফেজে কি হবে সেটা কপি হবে কিন্তু বি। কারণ ওখানে তো বলছে ভাই ব্যালেন্স। হ্যাঁ নাম সেটাই বলতেছে। আচ্ছা দ্য লাইনের ইম্পিডেন্স এটা 0.6 প্লাস J0.7। আচ্ছা অ্যাজিউম, কথা বুঝছেন কি বলছে, কথাটা গুরুত্বপূর্ণ। অ্যাজিউম কি সিকোয়েন্স দেখেন তো, কি সিকোয়েন্স? পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স। তার মানে বাই ডিফল্ট এই ভাই যে অ্যাঙ্গেলের মান চেঞ্জ করে দিচ্ছি। দেখ, তাতে আমাদের কিছু না। এখন VAN কথা বুঝছেন, VBN আর একটা কত VCN, 120 অ্যাঙ্গেল কত +30। হ্যাঁ এবার কত হবে বলেন তো, এবার কত হবে? আগে তো -120 ডিগ্রি হতো, তাহলে 30-এর থেকে কি করবেন দেখেন তো? 30-এর থেকে -120 ডিগ্রি যদি করেন, কারণ আমাদের রেফারেন্স সবসময় কত, রেফারেন্স কত 90 সবসময়, ডিগ্রি। যাই আসুক আমাদের রেফারেন্স সবসময় কত, এই উপরে VAN। ক্লিয়ার? এটা এটা হ্যাঁ এখানে রেফারেন্স বাই 30 ডিগ্রি। হ্যাঁ -20 ডিগ্রি। আর 120 এটার সাথে যদি 120 করি তাহলে কত আসে ভাই? -90। না না 150, ও, মানে 150 ভাই। আচ্ছা 150, সরি। ভাইয়া এইটা হচ্ছে এটার খেলা, আর কিচ্ছুই না। তাহলে লাইন ভোল্টেজেস গুলো, আচ্ছা এখন এটা ফেজ ভোল্টেজ, কথা বুঝেন। এখন যদি লাইন ভোল্টেজ বের করতে হয় ভাই কিভাবে করব? 30 ডিগ্রি যোগ করে দিব। বাংলা কথা শিখাইছি, ঠিক আছে? এই যে রুট জিনিসগুলো। 3 গুণ 30 ডিগ্রি যোগ। হ্যাঁ আচ্ছা, তারপর একটু প্রয়োজনে একটু ডিসকাশন করে আপনারা অ্যান্সার গুলো কিন্তু মিলেই নেবেন, করবেন, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব কিন্তু ফাও ফাও করতেছি না। তার মানে ওয়াই কানেক্টেড কি লোড এবিসি অর পজিটিভ সিকোয়েন্সের জন্য, কথা বুঝেন। ভিপি সমান ভিএল ভাগ √3, বারবার এইভাবে করতে থাকবেন তাহলে মাথায় চলে আসবে। তো ভিএল যদি করেন √3 ইন্টু ভিপি অ্যাঙ্গেল কত ডিগ্রি +30, তখন এখানে কত ডিগ্রি হয়ে যাবে কত? আচ্ছা ভিএবি ভিবিসি, হ্যাঁ 60, তাহলে √3 ইন্টু 120 ডিগ্রি, কথা বলে √3 ইন্টু 120, এই অ্যাঙ্গেলটা এখন কত হয়ে যাবে ভাইয়া? যা আছে তার সাথে কত যোগ হবে, বাংলা কথা, যা আছে সবার সাথে 30 প্লাস কত 30, 30। √3 ইন্টু 120, এখানে যা আছে তাই লেখেন আগে, -90 প্লাস কত 30, √3 ইন্টু 120, এখানে কত আছে +150, তার সাথে আবার কত যোগ হবে 30, কমন জিনিস 30। +30 যেভাবেই থাকুক না কেন। দেখেন তো 120 এর √3 করলে কত আসে ইন্টু √3, 207। এই যে মিলছে কিনা দেখেন তো, 60 ডিগ্রি, পরেরটা -60 ডিগ্রি, পরেরটা কত -180 ডিগ্রি। হটেবার শোনেন, ওরা কিন্তু 240 ধরেও করতে পারে, আমার কথা কি বুঝছেন? বাট আমরা সব সময় ইউনিভার্সাল নিয়মে করতে থাকবো, -120 জি ভাই। +120। ক্লিয়ার? এই যে 180, এই যে দেখেন 180 তো আসে কিনা প্লাস্টেরটা, ভিসিএটা দেখেন তাহলেই বুঝবেন। -180 কেন? ভুল লেখছে? এই হ্যাঁ এটা কিন্তু মাইনাস হবে না, এটা কিন্তু +180 ডিগ্রি হবে, এটা কিন্তু ভুল আসছে ভাইয়ারা, এটা কিন্তু +120 আসে কিন্তু আসে কিন্তু। ওকে বুঝেন না এই ঘটনা?
হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে এখন? জি ভাই। ওকে, আচ্ছা দেখেন আরেকটা ম্যাথ দেখেন। আচ্ছা, ব্যালেন্সড ওয়াই কানেক্টেড লোড, কথা বুঝেন? তাহলে লোডটা কি কানেক্টেড ভাইয়া? আচ্ছা, কানেক্টেড লোড এবং সেটা কত? 40 প্লাস জে 25, 40 প্লাস জে 25, 40 প্লাস জে 25, কথা বুঝেন? সাপ্লাই এন্ড পজিটিভ সোর্স, কি কানেক্টেড সোর্স বলেন তো? স্ক্রিন তো দেখতে পাচ্ছি না ভাই। দেখতে পারতেছেন না? আচ্ছা দাঁড়ান। ও আচ্ছা আচ্ছা, শেয়ার অফ হয়ে গেছিল। এবার দেখতেছেন? এবার দেখতেছেন? হ্যালো ভাই এবারে কি দেখা লোডিং যাচ্ছে? হচ্ছে আর কি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা করে ছেড়ে জি দিচ্ছি, ভাই। দেখা যাচ্ছে। এটা এই করে ছেড়ে দিচ্ছি ভাই। ওকে, শোনা যাচ্ছে কিনা দেখেন তো, না হলে কি করবো, অফ করে দিব কিনা। জি ভাই যাচ্ছে, এখন শুরু করেন। আচ্ছা তাহলে এটা এটা দেখাই দেয়, এটা দেখে শেষ করে দিচ্ছে। ওকে, ডেল্টা কানেক্টেড, হ্যাঁ ওকে। আচ্ছা, তার মানে আমাদের লোডটা হচ্ছে কি কানেক্টেড ভাইয়া? পড়তে পারতেছেন? শুনতে পারতেছেন? আচ্ছা, এখন এটা একটা কি ভোল্টেজ দেওয়া আছে দেখেন তো? লাইন ভোল্টেজ ভিএবি 210 অ্যাঙ্গেল 0, ভিবিসি 210 অ্যাঙ্গেল -120, এবং কত কি সিকোয়েন্স দেখেন তো? কিছু বলা নাই, তার মানে কি সিকোয়েন্স সেটা? কিছু বলা নাই, সেটা কি সিকোয়েন্স? পজিটিভ না নেগেটিভ? এবিসি এবিসি, পজিটিভ। হ্যাঁ এবিসি আর পজিটিভ বলা আছে ভাই। বলা আছে। হ্যাঁ বলা আছে। এখন দেখেন এখানে একটা প্রবলেম আছে, তার মানে পুরো সিস্টেমকে আমরা কি বলতে পারি? ডেল্টা ওয়াই। বলেন তো সুবিধা এবং অসুবিধাটা কোথায়? একটা জিনিস খেয়াল করেন, ওয়াই ওয়াই লোডে কি আছে, কি পয়েন্ট আছে? ওয়াই লোডে কি পয়েন্ট আছে? নিউট্রাল পয়েন্ট আছে না?
কত নিয়ে আসতেছে ভাই সব। হ্যাঁ, কিন্তু ডেল্টা কানেক্টেড সোর্সে কি কোনো নাই। সেক্ষেত্রে আপনার কি হয়, সবচেয়ে কি ভালো হয়, আপনি যদি ফেজে কনভার্ট করে আপনি যদি ওয়াই কানেক্টেড করে ফেলান, তার জন্য আপনার জন্য সুবিধা হয়ে যায় না। আপনি ভি এ বি, ভি বি সি, ভি সি এ কথা বুঝেন, 210 ∠0। আপনার কথা শোনা যাচ্ছে না, সব নিয়ে আসতে ভাই। খবর আছে না? আচ্ছা তাহলে অফ রেখে দে। হ্যাঁ, ভাই আপনার কথা তো শুনতে পাচ্তেছি না ভাই। তাহলে ই করে দেন, পরে পরে তাহলে আজকে অফ করে দিচ্ছি। ওকে, আজকে অফ করে দিচ্ছি তাহলে।